হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে এলাম বাঙালি কাশিতে। আমি কাশি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি অনেক দিন পরে নিয়ে এসেছি, কারণ আমার একটা প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি আমি। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার। আর চলে এলাম আমরা 25শে ডিসেম্বর উপলক্ষে, মানে খ্রিস্টমাস উপলক্ষে। আমরা আমাদের বাড়ির কাছেই মানে একটু দূরে আর কি। তো ওখানে মেলা, তো মেলাটা খুব জমজমাট হয়। আমি শুনেছি সব সময়, কিন্তু কোনো দিনের জন্য যাইনি। আর আজকে এই বেরিয়ে পড়েছি সবাই। তো এই যে ঢোকার মুখেই দেখতে পাচ্ছি যে একটা মানে টয় ট্রেন, আর এই যে নাগরদোলার সামনে। তো চলো আগে একটু ওই গির্জাটা থেকে ঘুরে আসি। তো এই যে গির্জা সামনেই, খুব সুন্দর সাজিয়েছে, প্যান্ডেলটা ভালোই করেছে। চলো দেখি ভেতরটা কী আছে। আর এই যে একটু লাইটের আদব কাজে দেখা বলবো, এখানে দাঁড়িয়েছিলাম আমি কিছুক্ষণ, আর ভালোই লাগছিলো প্যান্ডেলে এই লাইটগুলো দেখে। তাই একটু টেনে দিয়ে দেখালাম আপনাদেরকে, একটু দেরি দেরি করে হচ্ছিলো তো। তো চলো এবার একটু ভেতর দিকে যাই। চলো। তো এই যে সামনেটা বাঁশ দিয়ে ঘিরে রেখেছে, মানে এখানে ভিড়ও ভালোই মতন হয়। আর আমরা আজকে দেখতে পাচ্ছি না ভিড়ে এতটা বলে। তো এই যে এটা বোধহয় সেই ছোট্ট যিশু আর তার মাতা পিতা। জানি না আমি ঠিক এই হিস্ট্রিটা, যদিও তো মনে হচ্ছিল আর কি এরকম। আর ছোট ছোট এই যে গাধা, তারপরে ছোট ভেড়া, উট দিয়ে, গরু দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা। তবে শুধু এখানে না, মেন গির্জাটা কিন্তু আমাদের এই প্যান্ডেল থেকে একটু দূরে, কারণ ওখানে জায়গা নেই বলে মেলাটা বসাতে পারেনি, একটু দূরে বসিয়েছে। তো ওটা শেষের দিকে যাব, ততক্ষণ একটু ঘুরে নিই এদিক ওদিক করে। তো চলো এবারে বাইরের দিকে যাই। তো এই যে এদিকে একটু মিষ্টির দোকান টোকান বসেছে, আর তারপরে পানবিড়ির দোকান। তো মেলা মানেই তো জানো চারিদিকে। আর এইদিকে একটা কফির দোকান, সামনে একটা। তো চলো এবার একটু এই দিকে দেখে আসি, নাকি বড় মতন একটা সেট এসছে, মানে বক্স এসছে আর কি, একটা নামি বক্স। তো আসার সময় দেখছিলাম মাইকে ছিল, কি বেশ একটা মনে নেই, যাই হোক। তো মোটামুটি একটা বড় সেট। ও মনে উঠেছে, দৌপ্রতি এইটা মানে ভালোই বাজছিল আর কি। নর্মাল গানগুলো খুব সুন্দরই লাগছিলো। আর এইটা স্টেজ, এখানে আজকে কিছু একটা অনুষ্ঠান আছে। তো যাই হোক, চলো এবার একটু মেলায় একটু দোকানপাটগুলো ঘুরে দেখি, কারণ মেলা তো মেন ওই জিনিসটা। তো এই যে একটা গলিতে, ফার্স্ট গলিতে চলে এলাম। জামা কাপড় দেখতে পাচ্ছি, একদম শেষের দিক থেকে শুরু করেছি আমরা, মানে শুরুটাই শুরু বলে, আমাদের শেষের দিক থেকে শুরু। তো চলো এই গলিটা একটু ঘুরে নিই, সামনের দিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। আর মেলাতে আমি মানে মাইকে এমনি মানে ফোনে এমনি কথা বলিনি, কারণ মেলাতে ব্যাকগ্রাউন্ড খুব আসছিল, এমনি চারিদিকেই মাইক চলছিল, দোকান বসেছিল, দোকানপাট হেন তেন এরকম করে খুব মাইক চলছিল। তো প্রচণ্ড সাউন্ড ছিল আমার কপিরাইটের জন্য, জানোই তো, এই জন্য আমি মেলার ভয়েসটা দিইনি। তো প্রত্যেকটা জায়গায় আমি রেকর্ডিং করেছিলাম, কিন্তু ভয়েসটা বন্ধ করে রেখেছিলাম। মেলায় এই যে মন কাড়া জিনিস হচ্ছে আমার এটা, খুব সুন্দর লেগেছিলো। আমি নিতে পারিনি, কারণ আমরা তো একসঙ্গে অনেকে গিয়েছিলাম, তো আমার ব্যাগটা অন্য একটা টিমের কাছে থেকে গেছিলো। তো ওরা উল্টো দিকে আর আমি উল্টো দিকে, তাই নিতে পারিনি। তো বেশ এই যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে, ভালোই লাগছিল। মানে মোটামুটি একটা লোকজন খুব একটা নেই, যদিও আজকে একটু খালি খালি, কারণ আমরা একেবারেই সন্ধ্যাবেলা এসেছি, অনেক দূর থেকে। তো কমসে কম বাড়ির থেকে 15-20 কিলোমিটার হবে, আর একটু ফাঁকা ফাঁকা রাস্তা, তো তাই একটু তাড়াতাড়ি এসেছি। তো চলো এইটা হচ্ছে খাওয়ার দোকানের গলি, এই দিকটা পুরোটা খুব খুব মার দোকান বসেছে আর কি, দোকানপাট। চলো একটু যাই এই দিকটাতে ঘুরে আসি। তো এই যে আমরা দুজনে এখানে একটু চা খাচ্ছিলাম, আর ও হচ্ছে অনুপ, সম্পর্কে আমার ভাইপো। ও ইন্ডিয়ান আর্মিতে কিছুদিন আগে জয়েন করেছে আর কি, একটা কাজ পেয়েছে। যাই হোক, ততক্ষণ একটু চায়ে চুমুক দিয়ে নিই। সত্যি বলতে চাটা প্রথমে একটু ভালো লাগছিল, তারপরে একদম খতরনাক চা। কোনোদিন আমি এরকম চা খাইনি। চাটা মোটেও ভালো না।
তো এই যে 2-3 চমক দিয়ে তারপর ফেলেই দিয়েছে, কারণ একদম ভালো লাগছিল না। আর চায়ের ওপরে শর্ট চলে এসছে। আর এই যে দোকানদার মানে ফোনে ব্যস্ত, এদিকে কি এলো না এলো আর কেমন চা দিচ্ছে না দিচ্ছে দেখার দরকার নেই। তো সত্যিই ওই ফোনের জন্য হয়তো বাজে চাই বানিয়েছে, আর একদম চাটা ঘাটিয়া ছিল, একটু ভালো লাগছিল না। তো যাই হোক, চলুন ওখানে যাই ওদের কাছে। তো এই যে তারপরে একটু গেম খেলতে চলে এলাম। ও সবাই ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছে, তার জন্য সবাই ওকে ধরেছে, তোকে এম করে 2-1টা ফাটিয়ে গিফট নিয়ে যাব। তো সেইটাই চেষ্টা করছিল। তো অনেকগুলো ট্রাই করলাম, একটাও লাগলো না, কারণ ও বলছিল যে এই এম সার্কেলটা ভালো না। আর জানি না আদৌ ওর ভিতরে গুলি দিচ্ছিলো নাকি, অনেকে বলে যে ওর ভেতরে গুলি দেয় না মাঝের মধ্যে। তো একবার দেখিয়েও দিয়েছিল আমাদেরকে। এই যে আমাদের এক ভাইপো ট্রাই করছিল, ও লাগাতে পারেনি। তো এই যে নাগিন মেয়ে নাকি এর ভেতরে 20 টাকা টিকিট, ওই জন্য আমরা কেউ যাইনি। আর তারপরে নাগরদোলা চড়বে বলে সবাই বলছিল, কিন্তু আবার ডিসিশান চেঞ্জ, বলছে না না কেউ চড়বে না নাগরদোলা। তো অনেক রাতও হচ্ছিল। তো চলো এখন একটু জিলিপি নিই, জিলিপি নেওয়ার পরে বাড়িতে যাই। আর তার আগে ওই মানে যেটা মেন গির্জা, তো ওখানে যাব। তো চলো একটু জিলিপিটা নিয়ে আসি। তো এই যে এত মেলা ঘুরেছি আর এসেই দেখছি এখানে 2 রকম জিলিপি। তো একটা রঙিন আর একটা বেরঙিন, মানে একটা রং মেশানো আর একটা রং ছাড়া। তো আমরা এই রং ছাড়া এটাই নিলাম, ভালো খেতে। তো চলো এখন যাব মেন গির্জার দিকে। তো ওই দিকটা বেশি ভিড়, কারণ ওখানেই সবাই বেশি ঘোরাঘুরি করছে। তো এখান থেকে একটু করি, জাস্ট 2 মিনিটেই হেঁটে, আর লাইট ওই পর্যন্ত দিয়েছে। তো চলুন ততক্ষণ ওখানে যাই, আর আপনারা কমেন্ট করতে থাকুন জিলিপিকে ইংলিশে কী বলে। তো এই যে চলে এলাম একদম মেন গেটে, সুন্দর করে সাজিয়েছে। আর ওই যে মেন গির্জাটা, তো গির্জার পাশে আর একটা ছোটো মতন করে ওখানে একটা ছোটো প্যান্ডেল হয়েছে, ওখানেও কিছু থিম সাজিয়েছে। আমি জানি না ওখানে ওদের মানে গডের কোন ভগবান আছে ওখানে। তো চলো আগে এই মেন গির্জাটার দিকে যাই। তো আর যাই পারে হোক, লাইটের আরব কায়দাটা কিন্তু খুব সুন্দর লেগেছে এখানে। সেখানে মানে ওই প্যান্ডেলটাতে কেন মানে মেলার মাঝে যে করেছে ওটাও খুব সুন্দর, এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর তারপরে ভেতরটা গেলে দেখবেন আরও কত সুন্দর। তো এই যে ঢোকার মুখে একটা শ্রদ্ধাঞ্জলি জানানোর কিছু একটা লেখা রয়েছে, এই শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি, আর বাকি অনেক কিছু লেখা আছে। যাই হোক, তো এখানে অনেকে আসছিল, প্যান্ডেল জ্বালাচ্ছিল। তো চলো এখন ভেতরটা এসেছি, ভেতরটা দেখি। মানে ফার্স্ট টাইম আমি কোনো মানে গির্জাতে এসেছি, আর মানে অনেক সময় দেখে গেছি বাইরে থেকে, কিন্তু এইভাবে ভেতরটা কোনো দিন আসা হয়নি, আর এই মেলাতেও কোনো দিন আসা হয়নি। আর এই যে যীশু খ্রিস্টানের যে মূর্তি বলতে পারো এখানে একটা, এই যে, তো এই যে এটাই হচ্ছে খ্রিস্টানদের ঘর। যাই হোক, এই ভিতরটা দেখালাম, এটাই হচ্ছে মেন। আর ওটা শুধু মেলা উপলক্ষে ওখানে কিছু মূর্তি সাজানো আছে। আর বাইরেরটাও একবার যাব, বাইরেও হয়তো কিছু সাজানো আছে, আমি দেখিনি, কারণ এখানেই ফার্স্টে এলাম। তো চলো এখন ওখানে যাই, ওটা আগে গিয়ে দর্শন করি, জানি না ওখানে কী আছে। তো এই যে সামনে সাজানো, এটা ওই যে মেলাটা বসেছে যে ওখানে যে প্যান্ডেলটা করেছে না, ঠিক ওই রকমই কিছু একটা আছে এখানে সাজানো, মানে সেম ওই ধরনের কিছু আছে, জানি না। তো চলো দেখি সামনে গিয়ে। তো এখানে মানে ওখানে একটু লাইট কম আর একটু অন্যরকম সাজিয়েছে, আর এখানে সম্পূর্ণ আলাদা করে সুন্দর সুন্দর ঘরের ডিজাইন করা। তো এখানেও সাজানো সেইভাবে, উট আছে কিছু, মানে ওই সেই রাজাদের থাকে না প্রজারা, তো এরকমই আছে। খ্রিস্টানদের যে লোগোটা, ওই লোগোটাইও আছে। আর ওইটা বোধহয় ছোট্ট যিশু। তো যাই হোক, তো এখানেও খুব সুন্দর হয়েছে। তো চলো এখন বাইরে যাই। তো চলো আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর চেষ্টা করবো এবারে কন্টিনিউ ব্লগ দেওয়ার জন্য, কারণ অনেক দিন হয়ে গেছে যদিও আমি ব্লগ দিইনি। আর অ্যাকচুয়াল সময়ের জন্য আর আমার ফোনের একটু ডিস্টার্বের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এই যে আরও একবার দেখিয়ে দিচ্ছি দূর থেকে, ওই যে লাস্ট আমরা ওখানে দর্শন করেছিলাম ভেতরে। তো এইখানটায় অতটা যদিও কেউ নেই, তো যাই হোক এখানটায় অতটা ভিড় নেই যদিও। আর এটা সামন গেট, আর সুন্দর সাজিয়েছে এখানে। আর এটাই হচ্ছে মেন। আর আমরা ওখানে যে ছিলাম ওটা হচ্ছে একটা মাঠের মধ্যে সুন্দর করে সাজিয়ে প্যান্ডেলটা করেছে। তো ওটা অনেকটা লম্বা আর অনেকটা বড় জায়গা নিয়ে করেছে। এখানে হয়তো এরিয়া ছোট বা জায়গা ছোটোর জন্য এখানে করেনি, তার জন্য ওই বড় জায়গাতে করেছে। তো চলো যাই হোক,
তো যাই হোক, যদি কেউ মেলাতে আসতে চাও চলে এসো জুমাইনস্কর করে ঠিক 2 কিলোমিটার আগে পড়বে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই।